ওয়েলকাম টু সান বাইক পয়েন্ট। আজকে আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি। একটু সমস্যার কারণে আমি ভিডিও আনতে পারিনি। তো আজকের এই বাইকটির উপরে আমরা ফুল রিভিউ করব। এই বাইকটির নাম হচ্ছে টিভিএস রনিন DS6 E20 মডেল আছে। তো এটা আমি A to Z ফুল রিভিউ আপনাদেরকে দিয়ে দেবো। গাড়িটির মাইলেজ কত, আপনাদের গাড়ির সমস্ত কিছু ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেবো। চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। রাইট সাইড থেকে বাইকটিকে ঠিক এইরকম দেখতে লাগে, লেফট সাইড থেকে এইরকম দেখতে লাগে, আর ফ্রন্ট সাইড থেকে এইরকম দেখতে লাগে। চলো এবারে আমি কাছে গিয়ে আপনাদের দেখাই। সবার প্রথমে আমি এই হেডলাইট সম্পর্কে বলি। চলুন কাছাকাছি গিয়ে দেখি। এখানে রাউন্ড শেপের একটি হেডলাইট দিয়েছে, তার মাঝখানে একটি ডিআরএল আছে যা টি শেপের, আর এলইডি ল্যাম্প আছে। তো অন কন্ডিশনে ঠিক এইরকম দেখতে লাগে। তো চলো এবার আমরা টার্ন লাইটের কথা বলি। এখানে ফুললি এলইডি টার্ন লাইট ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে রাইট সাইড ইন্ডিকেটার আর এটা হচ্ছে লেফট সাইড ইন্ডিকেটার। এই দুটি ইন্ডিকেটারও এলইডি সিস্টেম ব্যবহৃত করেছে। একবার আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিই ইন্ডিকেটারগুলো। তো এটা রাইট সাইড ইন্ডিকেটার জ্বলছে আর এইদিকে লেফট সাইড ইন্ডিকেটার। তো ফ্রন্ট সাসপেনশানে ব্যবহার করা হয়েছে গোল্ড অ্যালোডাইজ আপসাইড ডাউন সাসপেনশান, যা আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ডিসপ্লেটের কথা বলি। এখানে 300 mm ডিসপ্লেট ব্যবহৃত করেছে। এখানে ফ্রন্ট টায়ার 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 110/70 টায়ার দিয়েছে। চলো এবার ফ্রন্টে মাডগার্ডের কথা বলি। তো ফ্রন্ট মাডগার্ডটি দেখতে পাচ্ছেন এখানে। তো গ্রে কালারের আছে, তাই ক্লাসিক গ্রে বলা হয় এই কালারটিকে। তো সামনে থেকে গাড়িটির লুক ঠিক এইরকম আসে, একটি ক্লাসিক লুক যা আপনাদের খুবই পছন্দের। চলো সাইড থেকে এবার দেখাই। ফুয়েল ট্যাঙ্কে ডুয়েল টোল কালার ব্যবহার করেছে। এখানে হর্সের একটি চিহ্ন দেখতে পাবেন যা টিভিএসের লোগো বলি আমরা। আর এখানে 14 লিটারের আমরা ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি। চলুন এবার কাস্টার মিটার সম্পর্কে আমি কিছু একটু বলে দিই। এখানে মোবাইল কানেক্টিভিটি, রাইডিং মোডস, নেভিগেশান, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিম মিটার, ফুয়েল গেজ সমস্ত কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন। চলুন এবার আমরা সুইচ সম্পর্কে কিছু বলে দিই। এখানে 5 সুইচ দিয়েছে, হাই বিম, লো বিম, ইন্ডিকেটার, আর এখানে হর্ন সুইচ। এটা নর্মালি থাকে। তো এখানে যদি আমি সুইচের কথা বলি, এখানে একটি দেখুন মোড সুইচ দেওয়া হয়েছে। তো মোড সুইচটার সাহায্যে আমরা মোড চেঞ্জ করতে পারি। এখানে রেইন মুড, আরবান মুড, এই ধরনের বিভিন্ন রকমের মুড থাকে। এখানে আমরা 4 ইন্ডিকেটারেরও অপশান পেয়ে যাচ্ছি একটি। বাইকটি যখন আপনি রাইড করবেন ঠিক কেমন লুক আসে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন ঠিক এইরকম একটি লুক আপনি ফ্রন্ট থেকে দেখতে পাবেন। চলুন এবার আমি সিটটাকে দেখাই। তো এখানে 795 mm সিট পেয়ে যাচ্ছি, সিট হাইট। তো যে কোয়ালিটি মেনটেন করেছে টিভিএস ঠিকঠাকই আছে। এই হচ্ছে গ্যাব হ্যান্ডেল যা ব্ল্যাক কালার ইউজ করেছে। সাইডের থেকে এবার আপনাকে সাইডে রনিন লেখা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ইঞ্জিনের মধ্যে একটি হোয়াইট কালার টিভিএস আমরা সিম্বল দেখতে পাচ্ছি। ইঞ্জিনটাকেও খুব সুন্দর লাগছে দেখতে। তো এই হচ্ছে এক্সস্ট যা কাস্টম ইউজ করেছে। রিয়ারে যদি আমি ডিসপ্লেটার কথা বলি, এখানে আমরা 240 mm ডিসপ্লে পেয়ে যাচ্ছি উইথ ABS। আর যে টায়ারের যদি সাইজের কথা বলি, এখানে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে দেখুন 130/70 টায়ার পাচ্ছি। আর এখানে মনোশকারও পেয়ে যাচ্ছি পিছনে। এবারে আমরা রিয়ার সাইডটাকে দেখিয়ে দিই। এখানেও LED ব্যাকলাইট ইউজ করেছে। চলুন এবার অন করে আপনাদেরকে ব্যাকলাইট জ্বালিয়ে দেখিয়ে দিই। তো অন কন্ডিশনে ঠিক এইরকম দেখতে লাগে। তো এখানে যে ইন্ডিকেটারগুলো ব্যবহৃত করেছে সেইগুলো LED ব্যবহৃত করেছে। তো পিছন থেকে লুক এইরকম একটি ক্লাসিক লুক দেয় রনিন বাইকটি। এবারে এই বাইকটির ডাইমেনশন ও ক্যাপাসিটি সম্পর্কে বলবো। তো এই বাইকটির ওভারঅল ওয়েথ 805 mm, ওভারঅল লেন্থ 2040 mm, হাইট 1170 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 mm, ওভারঅল যে কার্ব ওয়েট সেটি হলো 160 kg। আর হুইল বেসের কথা বললে এখানে আমরা 1357 mm হুইল বেস। চলুন এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে আপনাদের বলে দিই। এই বাইকটি 225 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক অয়েল কুল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 19.93 Nm ও ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.1 bhp। এই বাইকটি যদি মাইলেজের কথা বলি, আপনি অ্যাপ্রক্স 40 থেকে 42-এর মধ্যে পেয়ে যাবেন। এই বাইকটির কলকাতার অন রোড প্রাইস 1,77,000 সামথিং। এর থেকে একটু কমতেও পারে আবার একটু বাড়তেও পারে। এই বাইকটির এক্সস্ট সাউন্ডটাকে একবার আপনাদের শুনিয়ে দিই। ইগনিশন কি অন করলাম, তো এই হচ্ছে ডিসপ্লে। আমরা